আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড থেকে কি করে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারবো। তো প্রথমে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে চলে আসি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেলিং রয়েছে। তো এখানে যে আমি যেই স্পেলিংটা লিখেছি, যে স্পেলিংগুলো এখানে আছে, এগুলো কিন্তু রাইট না। মানে এখানে আমার যে দিস হয়তো এই বানানটা আমার ভুল আছে। তো এগুলো আমি এখন কি করে ঠিক করতে পারি? ঠিক আছে, আমরা অনেক লিখার মাঝখানে এরকম অনেক ভুল চলে আসে। তো আমরা এগুলো কিভাবে লিখব, ঠিক করব? তো দুইটা মেথড আছে, শর্টকাট আর লং কাট। তো আমি ফার্স্টে লং যেটা সেটা দেখাই দিতেছি। তো আমরা প্রথমেই রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, এইটা চেক করার জন্য অপশন রয়েছে। তো আমি চাইলে এখান থেকে ক্লিক করলে আমার এই যে স্পেলিং ঠিক করার জন্য একটি বক্স চলে আসলো। তো আমি যদি না চাই এখান থেকে, আমি ডিরেক্ট কিবোর্ড থেকে লিখতে পারবো। কি করে? F7 ক্লিক করলেই আমার এইটি চলে আসবে। ওকে, তো আমি চলে আসার পর দেখেন এখানে লেখা আছে, আমাকে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করছে ওনারা যে আমি কোনটি এখান থেকে নিব। আমি এখান থেকে নিব হচ্ছে আমার যেটি রাইট চোজ, ওটা আমি এখান থেকে নিয়ে নিব ইজ। যদি আমি ইজ দেই, ইজ দেওয়ার পর চেঞ্জে ক্লিক করব, চেঞ্জ হলে ক্লিক করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখান থেকে যেহেতু ইজ আমার একটাই, তো আমি এখান থেকে চেঞ্জে ক্লিক করতেছি। দেখেন এটা ইজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমার কি রয়েছে? এনকিউটি। এটি তো আমার কোনো ঠিক ওয়ার্ড না। তো আমি এখন এটাও চেঞ্জ করব। তো এখান থেকেও দেখেন আবার আমাকে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করেছে। তো আমার যেটি পারফেক্ট সেটি আমি এখান থেকে নিয়ে, যে নট, আমি এটা এখান থেকে নিয়ে চেঞ্জ করে দিলাম। তারপর আমার স্টেটমেন্ট লেখাটি এটিও ভুল রয়েছে, তো আমি এখান থেকে এই লেখাটাও চেঞ্জ করে দিলাম। তো দেওয়ার পর আমাকে আবার এই যে আমি তো এই তিনটা যে ছিল এই চেঞ্জ করছি, কিন্তু আমি কিন্তু এই দিস যে এটা চেঞ্জ করি নাই। সো এরা আমাকে আবারও এটা সাজেস্ট করলো যে আমার দিস বানামটা ভুল রয়েছে, আমি এটা চেঞ্জ করব কিনা। আর আমি যদি এখান থেকে ইগনোর ওয়ান্সে দেই, ইগনোর অলে দেই, তো আমার এই লেখাটি ভুল যে সেটাই থাকবে, যে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে, তো আমি এখান থেকে চেঞ্জ দিয়ে দিলাম। তো আমার এই লেখাটা পুরোপুরি পারফেক্টভাবে চেঞ্জ হয়ে গেল। তো আরেকটা মেথডে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ওকে, এই যে আমরা লিখলাম, এই যে আবার আমি দিসটাকে একটু চেঞ্জ করে দিলাম। তো তারপরে এই যে যখন আমার এখানে রেড মার্ক দেখাচ্ছে, তো আমি তখন আমি এইটাকে সিলেক্ট করে, মানে এই দিসকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে আমার সেই স্পেলিংয়ের মতো আমার এখানেও সাজেস্ট চলে আসতেছে। আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এই লেখাটি আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তো এই তো গেল স্পেলিং। তারপরে আমরা কি দেখব, যে সার্চ। তো এটা কি করে চেঞ্জ করব? দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটি লাইন লিখেছি, দিস ইজ এ বিউটিফুল ডে। তো এখন আমি যে দিস ইজ এ বিউটিফুল ডে লিখলাম, বাট আমি চাচ্ছি সেন্টেন্সটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে। অ্যান্ড আমি বিউটিফুল লেখাটা আমি কি এটা রাখবো নাকি অন্য কোনো কিছু দিব, আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আমি এখন আসলে কি করব, এটা এখন আমাকে একটু সাজেস্ট করা দরকার। তো আমরা যখন আবার এটা ক্লিক করব, এই যে সার্চ, তো এইটা আমাদের সামনে ওপেন হয়ে গেল, এই যে দিস ইজ এ বিউটিফুল ডে। তো এখান থেকে যখন আমরা সার্চ করতে পারবো, এখান থেকে আচ্ছা এখানে দেখাচ্ছে উই কুড নট ফাইন্ড এনি সিমিলার ওয়ার্ড। তো এখানে ওনারা কোনো সিমিলার ওয়ার্ড আসলে আমাকে দেখাচ্ছে না, বাট সবসময়ই দেখায়। তো আজকে যেহেতু দেখাচ্ছে না, আমি অন্য একটা কিছু চেঞ্জ করে দেখি, একটু ওয়েট। আচ্ছা, না এখনও আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, এটা হয়তো ফ্রি ভার্সনে আমাদের কাজ করছে না, বাট এখান থেকে আমরা চাইলে এইরকমভাবে চেঞ্জ করতে পারবো।
যে আমাদের সিমিলারলি অন্য কোনো ওয়ার্ডও আমাদেরকে সাজেস্ট করবে। ওকে, তারপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটি হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আমরা ওয়ার্ড কাউন্ট হিসেবে এই যে ওয়ার্ড কাউন্টের যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করলে আমরা এখান থেকে একটি বক্স পেয়ে যাচ্ছি, আর সেম এই যে নিচের যেই আমাদের অপশনটি রয়েছে সেখান থেকেও ক্লিক করলে আমরা এখানে অপশনটি পেয়ে যাচ্ছি। এখানে আমাদের ডিটেলস লেখা আছে যে আমাদের পেজ এখন আমরা কোথায় আছি, আমরা এখন 6 নাম্বার পেজে আছি। এটাই হচ্ছে আমাদের লাস্ট পেজ, এই যে পেজ 6 of 6। এখন আমরা 6 নাম্বার পেজে আছি এবং এই এতগুলো পেজে আমাদের ওয়ার্ড লেখা আছে 342টা। তারপর ক্যারেক্টার্স আছে আপনার নো স্পেস দিয়ে হচ্ছে 1517। তারপর ক্যারেক্টার উইথ স্পেস মানে এই যে এই সাইডের স্পেস সহ কাউন্ট করে আছে 1836টা। তো এইরকম প্যারাগ্রাফস আছে 49টা লাইন, আর লাইনস আছে 116টা। ওকে, তো এখান থেকে আমরা আমাদের ডিটেলসগুলো জানতে পারবো। অনেক সময় আমাদের হচ্ছে ওয়ার্ডে অনেক লেখালেখি করতে হয়, আমাদেরকে বলে দেওয়া থাকে যে কতটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ওয়ার্ড কাউন্ট, এই স্ট্যাটিস্টিক্সটা দরকার হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম।